আমরা আলোচনা করছিলাম যমরাজ আত্মার স্বরূপ নিয়ে নচিকেতাকে যে জ্ঞান দিচ্ছিলেন, সেখানে যমরাজ আত্মাকে ওঙ্কারের সঙ্গে এক করে দেখেছে। এই যে ওঙ্কার, সেটা কখনো প্রতীক রূপে তার উপাসনা হতে পারে, কখনো বা ব্রহ্মের বাচক রূপে তার উপাসনা হতে পারে। আমরা 4 রকমের অধিকারীর কথা আলোচনা করেছিলাম আত্মজ্ঞানের। যারা উত্তম অধিকারী, তারা বেদান্ত বাক্যের আলোচনা করে বেদান্ত বাক্যের অর্থবোধের দ্বারা তাদের আত্মজ্ঞান লাভ হবে। যারা মধ্যম অধিকারী, সেই মধ্যম অধিকারীর মধ্যে আমরা 2টি ভাগ দেখেছিলাম। একদল ওঙ্কারকে ব্রহ্মের বাচক হিসেবে দেখছেন, আরেক দল যারা ওই মধ্যম অধিকারীর মধ্যেই অপেক্ষাকৃত নিম্ন, তারা ওঙ্কারকে প্রতীক রূপে উপাসনা করছে। আর অধম অধিকারী যারা শঙ্করাচার্যের মতে, তারা ওই বেদবিহিত যাগাদি কর্ম করে আত্মজ্ঞানের পথে এগোতে চান। তাহলে এই যে ওঙ্কার, যে ওঙ্কারকে আত্মার স্বরূপ বলা হয়েছে, এবার সেই ওঙ্কার সম্বন্ধে আরেকটু ব্যাখ্যা করছেন যমরাজ। 17 নম্বর মন্ত্র। এতৎ আলম্বনং শ্রেষ্ঠম, এতৎ আলম্বনং পরম, এতৎ আলম্বনং জ্ঞাত্বা ব্রহ্মলোকে মহীয়তে। যমরাজ বলছেন, এই যে ওঙ্কার, এই ওঙ্কারই হচ্ছে আলম্বন, এবং ব্রহ্ম জ্ঞান লাভ করার যত রকমের আলম্বন থাকতে পারে, যত রকমের উপায় বা পথ থাকতে পারে, তার মধ্যে এই ওঙ্কারই হচ্ছে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠম এতৎ আলম্বনম। এবং এই ওঙ্কার পরব্রহ্ম এবং অপরব্রহ্মের আলম্বন। আমরা আগে আলোচনা করেছি ব্রহ্মের 2টি প্রকাশ, পরব্রহ্ম এবং অপরব্রহ্ম। আরেক কথা বলতে পারি কার্যব্রহ্ম এবং কারণব্রহ্ম। ওঙ্কার এই ব্রহ্মের যে এই 2টি প্রকাশ, এই 2টি প্রকাশেরই অবলম্বন, অর্থাৎ এই 2টো রূপেই ব্রহ্মকে জানা যায়। কোন পথে? ওঙ্কারের সাধনার পথে। এই আলম্বনকে, এই ওঙ্কার রূপ আলম্বনকে উপাসনা করে পরব্রহ্ম এবং অপরব্রহ্ম লাভ করা যায়, এই কথা যমরাজ নচিকেতাকে বলেছে। এখানে যে ওঙ্কারকে আলম্বন বলা হচ্ছে, আলম্বন মানে কি? আশ্রয়। যাকে আশ্রয় করে, যার সাহায্যে আমরা কোথাও পৌঁছই, তাকে বলা হয় আলম্বন বা আশ্রয়। সেই যে নির্গুণ, নিরাকার, নিরবয়ব যে আত্মার কথা বলা হচ্ছে উপনিষদে, যেভাবে শঙ্করাচার্য ব্যাখ্যা করেছেন, সেই ব্রহ্মের ধারণা করা অত্যন্ত কঠিন। তাই সেই ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য আমাদের একটু আলম্বন দরকার, একটু সাহায্য দরকার, যাকে আশ্রয় করে আমরা সেই ব্রহ্মজ্ঞান লাভ করতে পারব। এই কারণে শ্রুতি বা বেদ নানা রকমের আলম্বনের কথা উল্লেখ করেছেন ব্রহ্মজ্ঞান লাভের পথে। গায়ত্রী মন্ত্রের উপাসনা, জঠরাগ্নি বা আদিত্যের উপাসনা, এরকম আরো বহু আলম্বনের কথা আমরা বেদের মধ্যে পাই। যমরাজের মতে এই সকল প্রকার আলম্বনের মধ্যে ওঙ্কাররূপ আলম্বন শ্রেষ্ঠ। কাজেই এই ওঙ্কার রূপ
আলম্বনের দ্বারা জীব ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে। এবং এখানে পরব্রহ্ম অর্থাৎ কার্যরূপ ব্রহ্ম, এই সৃষ্টির মধ্যে যে ব্রহ্মের যে ব্যাপ্তি, আর অপরব্রহ্ম বা কারণ ব্রহ্ম, যার থেকে এই সমস্ত সৃষ্টির উৎপত্তি হয়েছে, এই দুরকম ব্রহ্মেরই জ্ঞান আমরা লাভ করতে পারি ওঙ্কারকে অবলম্বন করি। এখানে অবলম্বন করে কথাটার আরেকটু ব্যাখ্যা আমরা যদি করি, তাহলে বলতে পারি ওঙ্কারের উপাসনা করে। কাজেই যিনি অপরব্রহ্ম এবং পরব্রহ্ম দুটোরই জ্ঞান লাভ করতে চান, তার পক্ষে ওঙ্কারের উপাসনা করা ছাড়া কোনো গতি নেই। এবং ওঙ্কারের উপাসনার মাধ্যমে জীব ধীরে ধীরে এই পরব্রহ্ম এবং অপরব্রহ্মের জ্ঞানের দিকে এগোতে পারবেন। এ কথা যমরাজ নচিকেতাকে বলছেন। তারপরের যে মন্ত্র 18 নম্বর মন্ত্র, সেখানে এই আত্মার স্বরূপ কি তার ব্যাখ্যা প্রসঙ্গে যমরাজ বলছেন, ন জায়তে ম্রিয়তে বা বিপশ্চিত নায়ং কুতশ্চিন্ন বভূব কশ্চিৎ অজো নিত্য শাশ্বতোয়ং পুরাণো না হন্যতে হন্যমানে শরীর। খুব বিখ্যাত কথা। এই ধরনের কথা আমরা গীতাতেও পেয়েছি। আমরা যখন ভগবদ গীতার আত্মতত্ত্ব নিয়ে আলোচনা করব, সেখানেও এই প্রসঙ্গ আসবে। কি বলছেন, এই আত্মা কিরকম? এই আত্মা ন জায়তে, তার জন্ম নেই, ন ম্রিয়তে, তার মৃত্যু নেই। এই আত্মা কোনো কারণ থেকে উৎপন্ন হন না, আবার এই আত্মা থেকেও কোনো বস্তুর উৎপন্ন হয় না। ইনি অজ, মানে জন্ম নেই, জন্মরহিত, নিত্য, মানে যার উৎপত্তি বিনাশ নেই। এই আত্মা অপক্ষয় শূন্য, যার কোনো ক্ষয়ও নেই। এই আত্মার কোনো বৃদ্ধি নেই। এবং এই আত্মা শরীর হত হলেও বিনষ্ট হন না, না হন্যতে হন্যমানে শরীরে। আমরা আগে যে অধিকারী ভেদের কথা আলোচনা করেছি, সেখানে দেখেছি যে উত্তম অধিকারী যারা, তারা তো বেদান্ত বাক্যের অর্থবোধের দ্বারা, বেদান্ত বাক্যের আলোচনার দ্বারা সেই নিরাকার, নির্বিশেষ, নিরবয়ব, অবাং মনস গোচর যে আত্মা, তার জ্ঞান লাভ করতে পারবে। কিন্তু সকলেই তো উত্তম অধিকারী নয়। অনেক মধ্যম অধিকারী আছেন। তাদের জন্য এই ওঙ্কারের উপাসনার কথা কখনো বাচ্যবাচক রূপে, কখনো প্রতীক রূপে উপাসনার কথা বলা হয়েছে। সে কথা আমরা আগে দেখেছি। এখানে যে আত্মার যে স্বরূপ বলা হলো, যে আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, ক্ষয় নেই, বৃদ্ধি নেই, আত্মা নিত্য এবং শরীর হত হলেও আত্মা হত হন না, এই যে আত্মার স্বরূপ, এই আত্মার স্বরূপকে উত্তম অধিকারীর জন্য ব্যাখ্যা করে বোঝানো হয়েছে বলে শঙ্করাচার্য মনে করে। কিরকম? আমাদের শাস্ত্রে বিকারের কথা যখন বলা হয়েছে, পরিবর্তনের কথা যখন বলা হয়েছে, তখন 6 রকমের বিকারের কথা বলা হয়েছে। জন্ম, বিকার মানে পরিবর্তন। জন্ম,
তার সত্তা, অস্তিত্ব, তার বৃদ্ধি, তার পরিণাম, তার ক্ষয় এবং তার বিনাশ বা মৃত্যু। যার জন্ম নেই এবং যার মৃত্যুও নেই, তার মাঝখানের চারটি বিকারও থাকতে পারে না। জন্ম হলেই তো তার বৃদ্ধি হবে, তার সত্তা থাকবে। যার জন্মই নেই তার তো আর বৃদ্ধি, সত্তা, পরিণাম, ক্ষয় কোনোটাই থাকতে পারে না। তাহলে যার জন্ম নেই, যার ধ্বংস বা মৃত্যু নেই, তার অন্যান্য বিকারগুলিও থাকতে পারে না। তাই আত্মার এই 6টি বিকারের কোনোটিই নেই। তাই আত্মাকে বলা হয় অবিকারী, যার কোনো বিকার নেই, যার কোনো পরিবর্তন নেই। সেই কারণেই আত্মাকে বলা হয়েছে নিত্য, শাশ্বত, পুরাণ। আত্মা সম্পর্কে বলা হয়েছে বিপশ্চিত শব্দটি ব্যবহার করা হয়েছে আত্মার বিশেষণ রূপে। বিপশ্চিত শব্দটির অর্থ হচ্ছে বিদ্বান বা মেধাবী অর্থাৎ জ্ঞান। আত্মাই হচ্ছে একমাত্র জ্ঞান স্বরূপ। আর আত্মা ভিন্ন জগতে যা আছে তার সবই কোনো না কোনো অর্থে জড়। কাজে আত্মাই একমাত্র জ্ঞান স্বরূপ বলে আত্মাকে বলা হয়েছে বিপশ্চিত, মেধাবী। এবং আত্মার কোনো কারণ নেই, অর্থাৎ আত্মা কোনো কিছুর কার্য নয়। কোনো কিছু থেকে আত্মার উৎপত্তি হয়েছে তা নয়। যদি আত্মার উৎপত্তি হতো, যদি আত্মার কোনো কারণ থাকতো, তাহলে তো আত্মার বিনাশও থাকতো। কারণ উৎপত্তি মাত্রেরই বিনাশ হয়, তার বিকার হয়, তার পরিবর্তন হয়। কিন্তু আত্মা তো অবিকারী। কাজে আত্মার কোনো কারণ নেই, কোনো কারণ থেকে আত্মার উৎপত্তি হয়নি। আর যেহেতু আত্মা অবিকারী, যেহেতু আত্মার কোনো বিকার নেই, কোনো পরিবর্তন নেই, তাই আত্মা থেকেও কোনো কিছুর উৎপত্তি হয় না। অর্থাৎ আত্মার যেমন কোনো কারণ নেই, আবার আত্মা কোনো কিছুর কারণ নয়। এই যে কথাটা বলা হলো, এই কথাটা বলার মাধ্যমে একটি মতবাদের সূচনাও করা হলো অদ্বৈত বেদান্তে, যাকে বলা হয় অজাতিবাদ। অজাতিবাদের অর্থ হচ্ছে যে এই যে ইন্দ্রিয় গ্রাহ্য বৈচিত্র্যপূর্ণ এই যে জগৎ প্রপঞ্চ দেখছি, আসলে এগুলো কোনোটাই নেই। ঠিক যেমন যিনি তোমার ম্যাজিক করেন, তিনি একটা ম্যাজিক করে একটা জগৎ তৈরি করেন, কিন্তু সেই জগৎটা কোনোদিনই ছিল না। সেটা আমরা যিনি ম্যাজিক করেন তার দ্বারা বিভ্রান্ত হয়ে আমাদের মনে হয়েছিল এরকম একটা জগৎ আছে, কিন্তু সেই জগৎটা কোনোদিনই ছিল না, ভবিষ্যতেও থাকবে না। ঠিক তেমনি এই যে ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ প্রপঞ্চ, ঘটপট, বাড়ি ঘর, মানুষ ইত্যাদি ইত্যাদি, এই যে জগৎটার জ্ঞান আমাদের সর্বদা হচ্ছে, যে জগতের সামনে আমি দাঁড়িয়ে আছি, যে জগতের আমি অংশ, সেই জগৎটা কোনোদিনই ছিল না, এখনো নেই, কোনোদিনই থাকবে না। ঠিক ওই তোমার যিনি ম্যাজিক করছিলেন তার জগতের মতো। কাজে এই যে জগৎ, এই জগতের কোনোদিন সৃষ্টি হয়নি, আর যার সৃষ্টি হয়নি তার ধ্বংস হয় কথাও বলতে পারি না। তাহলে এই যে মতবাদ জগৎ সম্পর্কে, মানে ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ সম্পর্কে, একে বলা হয় অজাতিবাদ। সকল অদ্বৈত বেদান্ত দার্শনিক এটা মানেন না, কিন্তু কোনো কোনো অদ্বৈত বেদান্ত দার্শনিক এটা মানেন।
তারই একটা সূচনা এখানে করা হলো এই কথা বলে যে আত্মার কোনো কারণ নেই, আবার আত্মা কোনো কিছুর কারণও নয়, অর্থাৎ আত্মা থেকে কোনো কিছুর উৎপত্তিও হয় না। আত্মা নিত্য অর্থ হচ্ছে আত্মা অবিনাশী, আত্মা শাশ্বত কথার অর্থ হচ্ছে আত্মার কোনো অপক্ষয় নেই, আত্মা পুরাণ মানে আত্মার কোনো বৃদ্ধি নেই, আর আত্মা দেহস্থিত হলেও দেহের ধ্বংস হওয়া সত্ত্বেও আত্মার ধ্বংস হয় না। এই কথা আত্মার স্বরূপ বর্ণনা প্রসঙ্গে যমরাজ নচিকেতাকে বললেন। সেই বক্তব্যকেই ব্যাখ্যা করে উনি পরের মন্ত্রে বলছেন, হন্তা চেদ মন্যতে হন্তং হতশ্চেন মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীতো নায়ং হন্তি না হন্যতে। কি বলছেন? হত্যাকারী যিনি, তিনি যদি মনে করেন যে তিনি কাউকে হত্যা করছেন, সেটা ভুল। হত ব্যক্তি যদি মনে করেন যে আমি হত হলাম, সেটাও ভুল, কারণ তারা আত্মার স্বরূপ জানেন না। তাহলে যিনি হত হচ্ছেন তিনিও যেমন ভুল মনে করছেন যে তিনি হত হলেন, আর যিনি হন্তা, যিনি ঘাতক, যিনি হত্যা করছেন, তিনিও যখন মনে করছেন আমি একে হত্যা করলাম, তিনিও কিন্তু ভুল মনে করছেন। কারণ কাকে হত্যা করা যায় আর কে হত হতে পারে? দেহ, ইন্দ্রিয়, বুদ্ধি, এগুলোর বিনাশ হতে পারে, এগুলোর উৎপত্তি আছে, এগুলোর বিনাশ হতে পারে। আত্মাকে হত্যা করা যায় না, আত্মা হত হন না। কাজে যারা মনে করেন যে আমি হত্যা করলাম আর যারা মনে করেন যে আমি হত হলাম, উভয়ই ভুল, উভয়ই আত্মার স্বরূপকে জানেন না। কেন? তার কারণ আত্মা হত্যা করেন না বা হত হন না। তাহলে এই যে হত্যার যে বা বিনাশের যে কথা আমরা বলি, সেটা দেহের বিনাশ। দেহকে হত্যা করলাম বা দেহ হত হলো, এটা বলতে পারি। আত্মার হত্যা বা হত কোনটাই হয় না। এই মন্ত্রে যমরাজ আত্মার যে অবিকারী স্বরূপ সেটাকে আরো পরিষ্কার করে বুঝিয়েছেন। যেহেতু আত্মা অবিকারী, তার মধ্যে কোনো বিকার নেই, এবং সেই কারণে তার বিনাশও হয় না, তাই তার মধ্যে কোনো কর্তৃত্ব নেই, যাকে আমরা ইংরেজিতে বলি এজেন্সি। আত্মা কোনো কিছুর কর্তা নন। আর কর্তা যদি না হয়, তাহলে তার কোনো ধর্ম, অনুষ্ঠান ইত্যাদিও প্রসঙ্গ ওঠে না। আর যদি অনুষ্ঠান, ধর্ম প্রসঙ্গ না ওঠে, তাহলে তার পক্ষে বেদের যে কর্মকাণ্ডের কথা বলা হয়েছে এত করে, তারও অনুপপত্তি হবে, অর্থাৎ তাকেও আমরা ব্যাখ্যা করতে পারবো না। তাহলে বেদের কর্মকাণ্ডের ব্যাখ্যা করব কিভাবে? কারণ সেখানে তো কর্তৃত্বের প্রসঙ্গ আসবে, কাউকে তো একটা কিছু করতে হবে। বেদ অভিহিত যে যাগাদি কর্ম, সেই কর্মে তো একজন কর্তা থাকবে। তাহলে আত্মার উপর যদি কর্তৃত্বের আরোপ না করতে পারি, আত্মা যদি অকর্তা হন, তাহলে এই যে বেদের মধ্যে এত যাগাদি কর্মের কথা বলা হয়েছে, তার ব্যাখ্যা করব কিভাবে? শঙ্করাচার্য বলছেন ভাষ্যে যে আত্মা অজ্ঞানবশত নিজেকে কর্তা বলে মনে করে, অজ্ঞানবশত।
কর্তা বলে মনে করে এই তোমার বেদ বিহিত যাগাদি কর্ম সম্পাদন করি। কিন্তু যিনি একবার আত্মার স্বরূপ জেনেছেন, যিনি একবার আত্মাকে অকর্তা বলে মনে করতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন, তার আর ধর্ম বেদ বিহিত যাগাদি অনুষ্ঠানের কোনো প্রয়োজনীয়তা হয় না। কাজেই আত্মার যে কর্তৃত্ব সেটি অবিদ্যাবশত। আত্মা অকর্তা। কেন? আত্মা অবিকারী। পরের মন্ত্রে আরো ব্যাখ্যা করে যমরাজ বলছেন, অনোরণীয়ান মহতো মহীয়ান আত্মাস জন্তোর নিহিত গুহায়াম তমাক্রতু পশ্যতি বীত শোকো ধাতু প্রসাদান মহিমানমাত্মা। কি বলছেন যমরাজ? এই আত্মা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, অনোরণীয়ান, অনুর থেকেও অনু, মহত মহীয়ান, আবার মহৎ থেকেও মহত্তর। এই আত্মা সমস্ত জীবের প্রাণে অবস্থিত, জন্তোর নিহিত গুহায়াম। এই আত্মাকে কে দর্শন করতে পারেন? যিনি সমস্ত কামনা বাসনা বর্জন করতে পেরেছেন, যিনি তার ইন্দ্রিয় মন ইত্যাদিকে বশীভূত করতে পেরেছেন, তার ফলে যার নিষ্কলঙ্ক হয়েছে, যার চিত্তের সকল মালিন্য দূরীভূত হয়েছে, একমাত্র তিনি এই আত্মাকে দর্শন করতে পারেন, অর্থাৎ আত্মার জ্ঞান লাভ করতে পারেন। এবং জ্ঞান লাভের ফলে তার কি হয়? তিনি শোকরহিত হন, সমস্ত দুঃখ থেকে তার মুক্তি হয়। এই মন্ত্রে আমরা লক্ষ্য করছি পরস্পর বিরুদ্ধ ধর্মের আরোপ করা হয়েছে। একবার বলা হচ্ছে অনুর থেকেও অনু, ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতর, আবার ঠিক তার উল্টো কথা বলা হচ্ছে মহত মহীয়ান, মহৎ থেকেও মহত্তর। কেন এরকম পরস্পর বিরোধী কথা বলা হচ্ছে আত্মা সম্বন্ধে? প্রশ্ন উঠতে পারে। শঙ্করাচার্য তার ব্যাখ্যায় বলছেন যে যেহেতু এই আত্মাই একমাত্র সৎ বস্তু, অর্থাৎ এই একমাত্র আত্মাই জগতে আছে, আর যা যা আমরা দেখছি, এই যে বৈচিত্র্য দেখছি জগতে, অসংখ্য বিষয়, অসংখ্য ঘটনার উৎপত্তি হচ্ছে, খানিকক্ষণ থাকছে, তারপর ধ্বংস হচ্ছে, এই যে নিত্য পরিবর্তনশীল এই যে সংসার, এটা অবিদ্যা প্রসূত। অজ্ঞানের জন্যই আমরা এটাকে এইভাবে দেখছি, নাহলে এখানে আর কিছুই নেই, একমাত্র আত্মাই আছে। আর যদি কিছু থেকে থাকে তা সবই আত্মার সত্তায় সত্তাবান। আত্মা আছে বলেই সেগুলোকে আছে বলে মনে হচ্ছে। আত্মা সত্তা বাদ দিলে পর, আত্মার সত্তাকে অস্বীকার করলে পর, এই জগৎ প্রপঞ্চের সত্তাও স্বীকার করা যাবে না। কাজেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবই হচ্ছে আত্মস্বরূপ। ঘটপট, বাড়ি ঘর যা যা দেখছি, এগুলো সবই হচ্ছে আত্মস্বরূপ। আর এই বিশ্ব জগতে, এই সংসারে, এই জগৎ প্রপঞ্চে সবকিছুই যদি আত্মস্বরূপ হয়, তাহলে এখানে যেমন ক্ষুদ্র জিনিসও আছে, তেমনি
মহৎ জিনিসও আছে, সবই আত্মা। তাই আত্মা যেমন ক্ষুদ্র, যেমন অনুর থেকেও অনু, তেমনি আমার আত্মা মহত মহিয়া, মহৎ থেকেও মহত্তর। কাজে আত্মাকে আমরা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হিসেবেও ভাবতে পারি, আবার মহৎ থেকে মহত্তর হিসেবেও ভাবতে পারি। এবং এই আত্মা জন্তর নিহিত গুহায়াম, সকল প্রাণীর মধ্যে উপস্থিত। সকল প্রাণীর হৃদয়ে এই আত্মা অবস্থিত। সকল প্রাণী, মানুষ এবং মনুষ্যেতর যত প্রাণী আছে। এই যে শরীর ইন্দ্রিয় অতিরিক্ত যে আত্মা, সেই আত্মাকে জানার জন্য কি দরকার, কিভাবে জানবো? দর্শন করতে হবে। দর্শন মানে এখানে কি? দর্শন মানে হচ্ছে এখানে সেই আত্মার চেতনা, আত্মাকে উপলব্ধি করতে হবে। এই আত্মা ছাড়া কোনো বিষয়ের জ্ঞান সম্ভব নয়। পরবর্তীকালে আমরা দেখব এই আত্মাকে রথী বা রথের চালক রূপে কল্পনা করা হয়েছে। আমরা অনেক সময় সহজ করে অনেক সময় বলি রথ চলছে, বলি তো এরকম। রথ তো চলে না, রথ তো অচেতন, রথ চলবে কিভাবে? আসলে একজন চালক আছেন যিনি রথকে চালাচ্ছেন। কাজেই চলনরূপ ক্রিয়াটা যদিও আমরা রথের উপর আরোপ করি, কিন্তু আসলে চলনরূপ ক্রিয়াটা কার উপর আরোপ করা হয়? যিনি চালক। চালক ছাড়া তো রথ চলতে পারে না। কাজে রথ চলছে নয়, চালক বা সারথি রথ চালাচ্ছেন, এইভাবে বলতে হয়। ঠিক তেমনি আমাদের যে জীবের যে জ্ঞান হচ্ছে, জীবের যে কর্ম হচ্ছে, এই আত্মাই আসলে সবকিছু করাচ্ছেন। কাজেই এই আত্মার জন্যই আমার চোখ দেখতে পাচ্ছে, এই আত্মার জন্যই আমার শ্রবণেন্দ্রিয় তার কাজ করতে পারছে, এই আত্মার জন্যই আমার সকল জ্ঞান সম্ভব হচ্ছে। কাজেই এইভাবে আমরা আত্মাকে অনুমান করতে পারি। কাজেই দর্শন কথাটাকে যদি আরেকটু ব্যাখ্যা করে বলি, শ্রবণ মনন এর দ্বারা আমরা এই আত্মাকে অনুমাপক হিসেবে লিঙ্গরূপে, হেতুরূপে আমরা কল্পনা করতে পারি। অর্থাৎ আমি যে সমস্ত কিছু করছি, আমার যে জ্ঞান হচ্ছে, আমার যে কর্মধারা ইত্যাদি ইত্যাদি, আমার আত্মার জন্যই হচ্ছে। যে মুহূর্তে আত্মা থাকবে না, এই শরীর থাকলেও কিন্তু এই শরীর দিয়ে কোনো জ্ঞান বা কোনো কর্ম সম্পাদন করা সম্ভব নয়। অক্রতু এই শব্দটা ব্যবহার করা হয়েছে মন্ত্রে। অক্রতু মানে কামনা শূন্য, অকাম। কেননা বিষয় ভোগের কামনা যদি থাকে তাহলে কিন্তু আত্মসাক্ষাৎকার সম্ভব হয় না। কেননা বিষয় কামনা থাকলে, বিষয়ে বাসনা থাকলে ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এগুলি নানা দিকে চঞ্চল হয়ে পড়ে, একাগ্রচিত্ত হতে পারে না। আমরা আগের দিন একাগ্রচিত্তের কথা আলোচনা করেছিলাম। আর একাগ্রচিত্ত না হলে পর, চিত্তের সমস্ত মালিন্য দূর না হলে পর আত্মজ্ঞান লাভ করা সম্ভব নয়। যেমন মলিন দর্পণে, আয়নায়, আয়নাটা যদি নোংরা হয়, নোংরা আয়নায়
মুখের স্পষ্ট প্রতিচ্ছবি ধরা পড়ে না। ঠিক চিত্তরূপ যে দর্পণ, চিত্তরূপ যে আয়না, সেটা যদি মলিন হয়, সেখানেও আত্মজ্ঞান প্রকাশিত হয় না। আর চিত্তরূপ যে দর্পণ কখন মলিন হয়? যখন আমার চিত্ত ইন্দ্রিয় দ্বারা চালিত হয়ে ভোগ্য বিষয়ের প্রতি ধাবিত হয়। কাজেই একমাত্র নিষ্কলুষ অমলিন চিত্তে এই আত্মজ্ঞান প্রকাশিত হতে পারে, এবং এই আত্মজ্ঞান একবার লাভ হলে পর সকল দুঃখ থেকে মুক্তি লাভ করা যায়। এই আত্মার স্বরূপ নিয়ে বারে বারে উপনিষদে পরস্পর বিরোধী কথা বলা হচ্ছে বারবার। যেমন একটু আগে দেখলাম যে আত্মা সম্পর্কে বলা হলো মহতো মহীয়ান, আবার অনরণীয়ান। ঠিক পরের মন্ত্রেও আমরা দেখছি সেই ধরনের কথা বলা হচ্ছে আত্মার স্বরূপ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে। আসীনো দূরং ব্রজতি শয়ানো ইয়াতি সর্বতা কস্তং মদামদং দেবং মদন্যো জ্ঞাতুমর্হতি। যমরাজ বলছেন নচিকেতাকে যে আত্মা কিরকম জানো? আসীনো দূরং ব্রজতি, এক জায়গায় থেকেও আত্মা বহু দূর পর্যন্ত গমন করতে পারে। আবার ঠিক তারপরেই বলছেন ব্রজতি শয়ানো, এক জায়গায় স্থিত থেকেও সে বহুদূর যেতে পারে। এক জায়গায় শয়ন করেও সে সর্বত্র গমন করে। তাহলে আত্মা কিরকম? এক জায়গায় উপবেশন করে সে বহুদূর গমন করে, এক জায়গায় শায়িত থেকেও সে সর্বত্র গমন করে, এরকম কথা বলা হচ্ছে। এইরকম যে সূক্ষ্ম আত্মা, এই সূক্ষ্ম আত্মাকে একমাত্র আমরাই জানতে পারি। আমরা মানে যাদের সেই বুদ্ধি আছে, যাদের সেই উপলব্ধি আছে, যারা সেইভাবে সমস্ত কামনা বাসনা থেকে নিজেদেরকে মুক্ত করতে পেরেছেন, তারাই জানতে পারে। বলছেন আসীনো দূরং ব্রজতি, আত্মা স্বরূপত অচল। কারণ সবই তো আত্মা, সমস্ত কিছুই যদি আত্মা হয় তাহলে আত্মার তো গমন ক্রিয়াও থাকতে পারে না। আর একটু আগে দেখলাম না, আত্মা অকর্তা, কর্তৃত্ব আরোপ করতে পারি না। আর গমন তো একটা কর্তা, তাহলে গমন রূপ ক্রিয়ার কর্তা হিসেবেও আমরা আত্মাকে ভাবতে পারি না। তাহলে আমাদের বলতে হবে আত্মা স্বরূপত অচল, তার চলাচল নেই। কিন্তু একই সাথে দেখো আমাদের মন অনবরত বহু দূরে চলে যাচ্ছে, এবং এই যে মন আসলে কাজ করছে কার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে? আত্মার দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে মন কাজ করছে। আত্মা না থাকলে মন কাজ করতে পারত না। তাহলে যখন মন বহু দূরে চলে যাচ্ছে, তখন আমরা সেই মনের জায়গায় আত্মা সম্বন্ধেই ভাবছি যে আত্মাও বহু দূরে চলে যাচ্ছে। কাজেই এই যে মনের যে ধর্ম, সেই ধর্মটা আমরা কোথায় আরোপ করছি? আত্মাতে আরোপ করছি। সেই কারণে বলা হচ্ছে আত্মা এক জায়গায় থাকে নিশ্চল, আবার একই সাথে মনে হচ্ছে আত্মা বহু দূরে গমন করে। আত্মা তো নিত্য জ্ঞান স্বরূপ, একথা আমরা আগেই আলোচনা করেছি। কিন্তু যখন ঘটপটাদির জ্ঞান হয়, যে জ্ঞানগুলোর উৎপত্তি আছে, বিনাশ আছে, সেই ঘটপটাদির জ্ঞান আসলে আমরা আত্মার উপর আরোপ করি বলেই আমাদের মনে হয় আত্মার জ্ঞান হচ্ছে, কিন্তু আত্মার আসলে জ্ঞান হচ্ছে না। আত্মা তো নিত্য জ্ঞান স্বরূপ। এবং আমরা জানি যে সুষুপ্তি অবস্থায় উপনিষদে নানা জায়গায় চেতনার
চারটি অবস্থার কথা বর্ণনা করা হয়েছে, বিশেষ করে মান্ডুক্য উপনিষদে গৌড়পাদ তার কারিকায় মান্ডুক্য উপনিষদের যে তোমার ব্যাখ্যা গ্রন্থ, সেখানে তিনি এই চৈতন্যের চারটি অবস্থা নিয়ে আলোচনা করেছেন: জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এবং তুরীয়। তুরীয় এই সুষুপ্তি অবস্থাতে আমাদের ইন্দ্রিয়, মন কোনোটাই কাজ করে না। তখন সেই সমস্ত এই যে অজ্ঞান, মানে সুষুপ্তি অবস্থার যে অজ্ঞান, সেটা তোমার লীন হয়ে যায়। কিন্তু সামান্য জ্ঞান রূপে, সামান্য জ্ঞান মানে জ্ঞান হতে পারে যে কোনো বিষয়ের, এই সম্ভাবনাটা কিন্তু তখনও থেকে যায় সুষুপ্তিতে। কেমন? কেননা সুষুপ্তি ভাঙার পর আমাদের কিন্তু এই জ্ঞান হয় যে আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, সুখে নিদ্রিত ছিলাম। কাজেই এই যে বিশেষ বিশেষ জ্ঞান, ঘটপটাদির জ্ঞান, আর আত্মা যে নিত্য জ্ঞান স্বরূপ, এই দুরকমের জ্ঞানের কথা অদ্বৈত বেদান্তে বলা হয়েছে। ঘটপটাদির যে জ্ঞান, সেটাকে বলা হয়েছে বৃত্তিক জ্ঞান। কেমন? সেই বৃত্তিক জ্ঞানের উৎপত্তিও আছে, আবার ধ্বংসও আছে। কিন্তু যে আত্মা নিত্য জ্ঞান স্বরূপ, তার কিন্তু কোনো সৃষ্টি বা ধ্বংস নেই। কাজেই এই আত্মাতে উপহিত হয়েই আমাদের মনের নানা রকম জ্ঞান হওয়ার ফলে আমরা মনে করি আমি জানছি, আমার এই জ্ঞান হচ্ছে, এখানে একটা টেবিল আছে, এখানে একটা ঘট আছে, ইত্যাদি ইত্যাদি। কেমন? এবং সেই কারণেই আত্মা এক অখণ্ড নিত্য জ্ঞান স্বরূপ হওয়া সত্ত্বেও আত্মাকে আমরা নানা বিরুদ্ধ জ্ঞান ধর্ম বিশিষ্ট বলে আমাদের মনে হয়। কিন্তু যাদের সেই একাগ্র বুদ্ধি হয়েছে, তারা সেই আত্মাকে এক অখণ্ড নিত্য জ্ঞান স্বরূপ বলে মনে করেন। সেই কারণেই যমরাজ নচিকেতাকে বলছেন যে আমাদের মতো মানুষ, মানে যমরাজা বা নচিকেতার মতো মানুষ, যাদের সেই সূক্ষ্ম বুদ্ধি জাগ্রত হয়েছে, যারা সেই অর্থে পণ্ডিত, পণ্ডিত কথাটার মানে হচ্ছে বেদজ্জ্বলা বুদ্ধি, যাদের বুদ্ধি বৈদিক যে জ্ঞান, সেই জ্ঞানের দ্বারা পরিশীলিত হয়েছে, তাকেই বলা হয় পণ্ডিত। সেই ধরনের যে পণ্ডিত, এখানে যমরাজ নিজেকেও বলছেন, নচিকেতাকেও বলছেন, তারা এই আপাত নানা বিরুদ্ধ ধর্ম বিশিষ্ট জ্ঞানকে দেখে তারা বিচলিত হন না। তাদের এই উপলব্ধি হয় যে আত্মা এক অখণ্ড চৈতন্য স্বরূপ। তারপরে যমরাজ বলছেন অশরীরং শরীরেশ্বন বস্থেস্वस्थितম মহান্তং বিভুম আত্মানং মত্বা ধীরো ন শোচতি। যমরাজ বলছেন যে বুদ্ধিমান ব্যক্তি, এখানে বুদ্ধিমান বলতে কাকে বোঝানো হয়েছে? বিবেকী ব্যক্তি, যার সেই বিবেক জ্ঞান হয়েছে, তিনি এই যে শরীর অনিত্য, যে শরীরের তোমার সৃষ্টি আছে, ধ্বংস আছে, যার নানা রকমের বিকার আছে, সেই অনিত্য শরীরে তিনি এই মহান আত্মাকে দেখতে পান, এবং দেখার ফলে কি হয়? তার আর শোক হয় না। আমাদের শোক কেন হয়? এই শরীরটাকেই আমরা সর্বস্ব বলে মনে করি। তাই শরীরের উৎপত্তিতে আমাদের সুখ হয়, আবার শরীরের ধ্বংসে আমাদের শোক বা দুঃখ হয়। কিন্তু এই শরীরের মধ্যে যে আত্মা থাকেন, সেই আত্মাকে যদি আমরা একবার জানতে পারি, তাহলে সেই আত্মা তো অবিকারী, সেই আত্মা তো নিত্য।
কাজে তখন আমাদের সুখ শোক দুটো থেকেই আমরা মুক্তি পেতে পারি। কাজেই নচিকেতাকে যমরাজ বলছেন যে এই যে আত্মজ্ঞান, এই আত্মজ্ঞানের প্রয়োজনীয়তা কি? বলছে এই আত্মজ্ঞানের দ্বারা সমস্ত দুঃখ থেকে আমরা নিবৃত্ত পেতে পারি, সমস্ত দুঃখ থেকে আমরা মুক্তি পেতে পারি। শরীর অনিত্য, বহু এবং বিকারী, কিন্তু এই শরীরের মধ্যে যে আত্মা আছে সে আত্মা হচ্ছে বিভু, সর্বব্যাপী। সেই আত্মা নিরতিশয় মহান। কেমন? সেই আত্মাকে জানতে পারলে শরীরের ধ্বংস এবং সৃষ্টি কোনোটাই আমাদেরকে আর মুগ্ধ করবে না। কেমন? কাজেই আমাদের এই শরীরস্থিত, অনিত্য শরীরস্থিত নিত্য বিভু আত্মার জ্ঞান যদি আমাদের হয়, তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকে না। সেই ব্যক্তিকে বলা হয়েছে ধীর, মানে ধীর ব্যক্তি। ধীর ব্যক্তি মানে যার ধী হয়েছে, ধী মানে বুদ্ধি বা জ্ঞান, যার সেই জ্ঞান লাভ হয়েছে। কোন জ্ঞান? যে শরীর অনিত্য হলেও শরীরস্থ যে আত্মা তা নিত্য। হ্যাঁ, এই জ্ঞান যার হয়েছে তাকেই আমরা বলি ধীর ব্যক্তি। সেই ধীর ব্যক্তি আর কোনো ন শোচতি, তার আর কোনো অনুশোচনা থাকে না, তার আর কোনো দুঃখ থাকে না। নায়মাত্মা প্রবচনেন লভ্যো ন মেধয়া ন বহুনা শ্রুতেন यमेवैष वृणुते तेन लभ्य तस्यैष आत्मा विवृणुते तनुं स्वाम। যে আত্মার কথা, যে সূক্ষ্ম আত্মার কথা নচিকেতা কে যমরাজ বলছেন, সেই আত্মাকে বহু বেদ অধ্যয়নের দ্বারাও লাভ করা যায় না। সেই আত্মাকে কেবলমাত্র বুদ্ধির দ্বারা লাভ করা যায় না। সেই আত্মা সম্পর্কে অনেক কথা শোনার সত্ত্বেও সেই আত্মাকে লাভ করা যায় না। এই আত্মা স্বয়ং যদি নেমে আসেন, এই আত্মা স্বয়ং যদি বরণ করেন কোনো ব্যক্তিকে, তবেই তার পক্ষে এই আত্মাকে লাভ করা সম্ভব। यमेवैष वृणुते तेन लभ्य। যাকে তিনি চান, যার কাছে তিনি আসেন, তার দ্বারাই তিনি প্রাপ্ত হন, লব্ধ হন, একথা বলা হয়েছে। এই মন্ত্রের মাধ্যমে যমরাজ কি বলতে চাইছেন? বলছেন যদিও এই আত্মা দুর্জ্ঞেয়, গৌহরেষ্ঠং পুরাণম, আমরা আগে বলেছিলাম যে এই আত্মা গুহার মধ্যে স্থিত হয়ে আছে, একমাত্র বুদ্ধিবেদ্য, বুদ্ধিগম্য। এই আত্মা দুর্জ্ঞেয় হওয়া সত্ত্বেও তাকে লাভ করা যায়, তাকে জানা যায়। তাকে জানার জন্য অবলম্বনের দরকার, যে অবলম্বনের কথা আমরা আগে ওঙ্কারের মধ্যে জানতে পেরেছি। এখানে আবার ব্যাখ্যা করে বলছেন যে এই আত্মা না প্রবচনেন লভ্য, প্রবচনের দ্বারা লাভ করা যায় না। প্রবচন মানে হচ্ছে অধ্যয়ন, অধ্যাপনা, অর্থাৎ খুব পড়াশোনা করলাম, অনেক আলোচনা করলাম, আত্মা সম্পর্কেই অনেক আলোচনা করলাম, যেমনটা আমরা করছি, কিন্তু তার দ্বারা আত্মজ্ঞান লাভ করা যায় না। না মেধায়া, মেধার দ্বারাও লাভ করা যায় না। মেধা শব্দের অর্থ কি?
যে গ্রন্থের অর্থ বোঝার শক্তি, তাকে বলা হয় মেধা। কাজে আমার খুব বুদ্ধি আছে, আমার সেই বুদ্ধি প্রাকর্যের ফলে আমি একটি গ্রন্থ পড়ে তার অর্থ খুব সহজেই বুঝে যাচ্ছি, তাহলেও কিন্তু আমার পক্ষে আত্মজ্ঞান লাভ করা সম্ভব হবে না। না শ্রুতে না, অনেক শুনলাম, অনেকের কাছে আত্মতত্ত্ব সম্পর্কে অনেক কথা শুনলাম, শুধুমাত্র তার দ্বারাও আত্মজ্ঞান লাভ করা যাবে না। অর্থাৎ কেবলমাত্র বিচারের দ্বারা, কেবলমাত্র তর্কের দ্বারা, কেবলমাত্র বুদ্ধির অনুশীলনের দ্বারা, কেবলমাত্র তর্ক যুক্তির খণ্ডন মণ্ডনের দ্বারা আত্মজ্ঞান লাভ করা যাবে না। কিভাবে লাভ করা যাবে? তাহলে একমাত্র ব্রহ্মজ্ঞ ব্যক্তির উপদেশের দ্বারা। আমরা আগে আলোচনা করেছিলাম, যিনি আচার্য, যিনি সেই ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, যিনি স্বয়ং আত্মজ্ঞান লাভ করেছেন, তার উপদেশ না পেলে এই আত্মজ্ঞান লাভ করা যাবে না। সেই কারণেই বলছেন ইয়মে বৈশ বৃণুতে তেন লভ্য। তিনি যদি তোমার কাছে না আসেন, সেই আত্মা যদি তোমাকে বরণ না করেন, তাহলে তোমার পক্ষে আত্মজ্ঞান লাভ করা সম্ভব নয়। অর্থাৎ যিনি সাধক, যিনি আত্মজ্ঞান লাভের অভিলাষী, যিনি মুমুক্ষু নচিকেতার মতো, তাকে একমাত্র গুরুর উপদেশের দ্বারা সেই পরমাত্মা যদি প্রকাশিত হন, তবেই তার পক্ষে আত্মজ্ঞান লাভ করা সম্ভব। আর যতক্ষণ এই আত্মসাক্ষাৎকার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেদের জ্ঞান থাকবে। অর্থাৎ ভেদ মানে অন্তত দুই, দুইয়ের বহু, তার জ্ঞান থাকবে। অর্থাৎ জগৎ প্রপঞ্চের জ্ঞান থাকবে। যখন এই ভেদের জ্ঞান চলে যাবে, যখন আত্মতত্ত্ব প্রকাশিত হবে, হ্যাঁ, তখন অভেদের জ্ঞান হবে। অর্থাৎ ওই যে সেই যে বেদান্ত বাক্যের কথা আমরা বলেছিলাম, অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, আমার সঙ্গে ব্রহ্মের আর কোনো ভেদ তখন থাকবে না। কাজেই এই রকমের অভেদ চিন্তা যদি নিরন্তর করা যায়, তবে আত্মজ্ঞান লাভ করা সম্ভব। তারপরের মন্ত্রে যমরাজ বলছেন, না বিরত দুশ্চরিতান, না শান্ত, না সমাহিত, না শান্ত মানসো বাপি প্রজনানে নৈনম আপনুয়াৎ। বলছেন, যিনি শ্রুতি এবং স্মৃতিতে যে বিধান দেওয়া হয়েছে সেই বিধানের উল্লঙ্ঘন করেন, অর্থাৎ সহজ কথা, শ্রুতি এবং স্মৃতিতে যেভাবে চলার কথা বলা হয়েছে, যে কর্তব্য কর্ম করার কথা বলা হয়েছে, সেগুলো যিনি না করেন, অর্থাৎ শ্রুতির যে বিধি, শ্রুতির যে উপদেশ, সেই উপদেশ যিনি লঙ্ঘন করেন, আর শ্রুতি যেগুলোকে নিষিদ্ধ কর্ম বলেছেন, যেগুলো করা উচিত নয় বলেছেন, সেগুলো যদি করেন, তাহলে তিনি তো পাপ কর্ম করছেন। কাজে সেই পাপ কর্ম সম্পাদনের দ্বারা কিন্তু তার পক্ষে কখনোই একাগ্র বুদ্ধি লাভ করা সম্ভব নয়। আর যেহেতু একাগ্র বুদ্ধি লাভ করা সম্ভব নয়, কাজে তার পক্ষে কখনোই ইন্দ্রিয় এই আত্মজ্ঞান লাভ করা সম্ভব নয়। কাজে তিনি সর্বদাই অশান্ত থাকবেন। অশান্ত মানে কি? ইন্দ্রিয়গুলি সর্বদাই বিষয়ের দিকে ঘুরছে, চঞ্চল। তো
তিনি অসমাহিত, সমাহিত নন, তার চিত্ত সর্বদাই বিক্ষিপ্ত, হ্যাঁ, আর অশান্ত মানস, এবং এই বিক্ষিপ্ত চিত্ত হওয়ার ফলে সর্বদাই তোমার চাইছেন, অভিলাষী, একবার এই বিষয়, একবার ওই বিষয়, একবার ওই বিষয়, ইত্যাদি ইত্যাদি, বিষয় থেকে বিষয়ান্তরে, ইন্দ্রিয় ভোগ্য যে বিষয়, সেই বিষয় থেকে আরেকটা বিষয়, সেই বিষয় থেকে আরেকটা বিষয়, এইভাবে বিক্ষিপ্ত চিত্ত হচ্ছে। তার পক্ষে কখনোই আত্মজ্ঞান লাভ করা সম্ভব নয়। কাজেই বেদান্ত বাক্য শ্রবণের দ্বারা, শ্রবণ মনন এবং নিধিধ্যাসনের দ্বারা যখন সমস্ত রকমের ভেদ জ্ঞান আমাদের লুপ্ত হবে, তখনই আমরা মুক্তি লাভ করতে পারব। আর যতক্ষণ পর্যন্ত আমরা ইন্দ্রিয়ের তাড়নায় তাড়িত হব, অশান্ত অসমাহিত আমাদের চিত্ত হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের পক্ষে আত্মজ্ঞান লাভ করা সম্ভব নয়। দ্বিতীয় বল্লীর শেষ মন্ত্রে নচিকেতা বলছেন, यस्य ब्रह्म च क्षत्रं च उभे भवत ओदन मृत्युर्यस्योपसेचनं क इत्था वेद यत्र स। বলছেন ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় এই উভয় হচ্ছে আত্মার অন্ন। যম হচ্ছে সেই আত্মার শাক, ব্যঞ্জন। তুলনা করছেন, সেই আত্মা যেখানে অবস্থান করেন তাকে ওই দুশ্চরিত্র নয়, সমস্ত দোষশূন্য ব্যক্তির পক্ষেই জানা সম্ভব। অর্থাৎ যিনি অশান্ত অসমাহিত, তার পক্ষে কখনোই এই আত্মাকে জানা সম্ভব নয়। ব্রাহ্মণ হচ্ছে সকল ধর্মের বিধায়ক, সকল বিধি ব্রাহ্মণই দান করেন সমাজকে, যার দ্বারা সমাজ পরিচালিত হয়। আর সকলকে রক্ষা করেন কে? ক্ষত্রিয়। তার কাজই হচ্ছে সমাজকে রক্ষা করা, দুষ্টের দমন এবং শিষ্টের পালন। কাজে ব্রাহ্মণ হচ্ছেন ধর্মের বিধায়ক, আর ক্ষত্রিয় হচ্ছেন সকলের রক্ষক। এই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় হচ্ছে আত্মার অন্নস্বরূপ। অন্ন আমাদের পুষ্টি দান করে, ঠিক তেমনি ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় উভয় মিলে এই সমাজকে যথাযথভাবে পরিচালিত করে। তাই বলা হয়েছে এই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় আত্মার অন্ন, আর যম তাহার শাক, মানে সেই আত্মার শাক, ব্যঞ্জন। ব্যঞ্জন দিলে যেমন তোমার শরীরের অনেক তোমার রোগ দূর হয়ে যায়, ঠিক তেমনি যমরাজের যে মূল কাজ মানুষের পাপ এবং পুণ্যকে বিহিত করা, পরিচালিত করা, সেই জন্য বলা হয়েছে যমকে এই শাক বা ব্যঞ্জনের সাথে তুলনা করা হয়েছে। কাজেই এই সমস্ত জগতের বিধায়ক, রক্ষক এবং তোমার ধর্মাধর্ম পাপ পুণ্যের স্থিতি যিনি নিয়ন্ত্রণ করেন সেই যমরাজ, হ্যাঁ, এদের সকলকেই সেই আত্মার সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ আত্মাই এই জগতের বিধায়ক, আত্মাই এই জগতের রক্ষক এবং আত্মাই এই জগতের ধর্মাধর্মের স্থিতিকারী সত্তা। কেমন? কাজেই একমাত্র ওই তোমার যার চিত্ত স্থিত হয়েছে, যার চিত্ত শান্ত হয়েছে, যার চিত্ত সমাহিত হয়েছে,
একমাত্র তার দ্বারাই এই আত্মাকে জানা সম্ভব।